হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এক মাস সিয়াম সাধনার পর আজকে আসলে খুশির ঈদ। আজকে আমরা ঈদগাহে যাইতেছি। আমার চাচাতো ভাই আসিফউদ্দিন মাহমুদ এবং আমার ভাতিজি রাজীব ভাইয়ের মেয়ে তামিয়া মাহমুদকে নিয়ে আমরা ঈদগাহে রওনা হয়েছি। ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে আমরা ঈদগাহে যাচ্ছি। ঈদ উল ফিতরের নামাজের নিয়ম হচ্ছে এক পথে দিয়ে যাওয়া, আরেক পথে দিয়ে আসা, তাকবীর বলতে বলতে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম। রমজানের এক মাস রোজা রাখার পর সিয়াম সাধনার পর আজকে পবিত্র ঈদ উল ফিতর। ঈদটা হচ্ছে তাদের জন্য যারা একটা মাস রোজা রেখেছে, কষ্ট করে ইবাদত বান্দি করেছে, তাদের জন্য আজকে খুশির ঈদ। আজকে আমরা যারা যদি আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করে দেয়, ছোটদের জন্য ঈদ হচ্ছে অত্যন্ত আনন্দের একটা বিষয়। নতুন জামা, খেলনা বা তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করা, সালামি নেওয়া, এটা হচ্ছে ছোটদের জন্য ঈদ। তো কাজে ঈদটাই আসলে আনন্দের। প্রকৃতপক্ষে ঈদটা আসলে সবার সাথে মিলেমিশে সুস্থ সুন্দরভাবে চলাটাই হচ্ছে ঈদের প্রকৃত শিক্ষা। আর হিংসা, বিদ্বেষ, পরস্পর হানাহানি, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ সবকিছু মিটিয়ে ফেলে আসলে সবাই ভাই ভাই হয়ে দুনিয়াতে যে কয়দিন আমরা পাচ্ছি সবাই একসাথে চলাটাই এটা হচ্ছে ঈদের প্রকৃত শিক্ষা। সবার সবার অবস্থান থেকে দ্বন্দ্ব মিটিয়ে ফেলা, অর্থাৎ আমাদের মধ্যে যত অনেক রকম অনেক বিষয় নিয়ে আপনের মধ্যে পরের মধ্যে বাড়িতে বা বাইরে অনেকের সাথে অনেক রকম দ্বন্দ্ব ঝামেলা বা অনেক বিরোধ থাকতে পারে। সব রকম দ্বন্দ্ব ঝামেলা, হিংসা বিদ্বেষ দূর করে আমরা যাতে সবাই পরস্পর মিলেমিশে থাকতে পারি। আসলে হয়াতে জিন্দিগি কতটুকুই বা দেখতে দেখতে তো আসলে মানুষের জীবন শেষ হয়ে যায়। তো অল্প দিনে তো মানুষের আসলে বয়স হয়ে যায় 60-70 বছর, 50-60 বছরের পর তো আসলে আর মানুষ খুব একটা বা যাই হোক আর হয়াত কতটুকু আছে সেটা তো বলতে পারে না। এই জন্য এই সীমিত হয়াতের মধ্যে নিজেদের মধ্যে আসলে যত ভেদাভেদ বলে একসাথে থাকা যায়, মিলেমিশে চলা যায়, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম। আর এতে হচ্ছে ঈদের প্রকৃত শিক্ষা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভ করা, বেশি বেশি ইবাদত বান্দেগি করা, সুখে শান্তি সবাইকে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকা, এটাই হচ্ছে মূল। তো যাক, সবাইকে আবার ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।